নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে তোমাদের জন্য WBHE যে টেস্ট পেপার রয়েছে পারুল প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত সেই বইয়ের হিস্টোরি অর্থাৎ ইতিহাস মডেল সেট 1 এবং 2 এর সম্পূর্ণ সমাধান আমরা করব এবং তোমাদের উত্তরগুলো বলে দেব যাতে তোমাদের সমাধান অর্থাৎ সলভ করতে খুব সুবিধা হয়। তো তার আগে বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হও তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের জানিয়ে দিই, বিভিন্ন সাজেশন এবং এই বইটির বিভিন্ন বিষয়ের অর্থাৎ WBHE টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের সলিউশন কিন্তু আমরা আপলোড করেছি। আই বাটন থেকে বা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে প্লে লিস্টে বিভিন্ন ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। আর এই বইটি যদি কেউ এখনো পর্যন্ত না কিনে থাকো, কিনতে চাও, বইটি কেমন সেটা দেখার জন্য কিন্তু একটা ভিডিও আমরা তৈরি করেছি। আই বাটন থেকে বা ডেসক্রিপশন থেকে তোমরা সেই ভিডিওটি, এই বইটির সম্পূর্ণ রিভিউ দেখে নিতে পারো। তো বলে দিই, কয়েকদিনের মধ্যে এই বইটার PDF আমার তরফ থেকে প্রকাশিত হতে চলেছে। সেই জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কবে প্রকাশিত হবে সেটা জানার জন্য। চলো এরপর শুরু করা যাক ইতিহাসের মডেল সেট 1 এর সমাধান। আমরা ইতিহাস প্রথম যে মডেল সেট আছে সেটা দিয়েই প্রথমে শুরু করব। এখানে দেখো, মডেল সেট 1 এর প্রথম প্রশ্ন আছে 1 ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ক ওলন্দাজরা, খ ফরাসিরা, গ ইংরেজরা নাকি ঘ পর্তুগিজরা। সঠিক উত্তর, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে ইংরেজরা। ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা ছিল ক সমাচার দর্পণ, খ বেঙ্গল গেজেট, গ দিগদর্শন নাকি ঘ সোমপ্রকাশ। সঠিক উত্তর, ঘ সোমপ্রকাশ ছিল ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা। এরপর কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন হরিনাথ মুখোপাধ্যায়, হরিনাথ মজুমদার, হরিনাথ বন্দ্যোপাধ্যায় নাকি হরিনাথ চট্টোপাধ্যায়। সঠিক উত্তর, হরিনাথ মজুমদার। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1831 খ্রিস্টাব্দে নাকি 1833 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর, 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, রেভারেন্ড জেমস লং নাকি কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর, মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, নীলদর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র, কিন্তু ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং সেটা প্রকাশিত হয় কার নামে, অর্থাৎ ইংরেজি অনুবাদটা প্রকাশিত হয় রেভারেন্ড জেমস লং এর নামে, কিন্তু আসলে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে, 4টি স্তরে, 5টি স্তরে নাকি 7টি স্তরে। ঔপনিবেশিক যে অরণ্য আইন ছিল 1878 খ্রিস্টাব্দের, সেখানে অরণ্যকে 3টি স্তরে বিভক্ত করা হয়। এরপর সুই মুন্ডা ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা, কোল বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা নাকি মুন্ডা বিদ্রোহের নেতা। সঠিক উত্তর, সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। 1 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কার্জন, লর্ড বেন্টিং নাকি লর্ড ক্যানিং। সঠিক উত্তর, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 9 সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব নাকি দ্বিতীয় আলম শাহ, প্রথম বাহাদুর শাহ নাকি দ্বিতীয় বাহাদুর শাহ। সঠিক উত্তর, দিল্লির যে মোগল সম্রাট সিপাহী বিদ্রোহের সময় ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 10 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা, হিন্দু মেলা, জমিদার সভা নাকি জাতীয় কংগ্রেস। সঠিক উত্তর, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 11 বাংলার ছাপাখানার জনক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গঙ্গাকিশোর ভট্টাচার্য, চার্লস উইলকিন্স নাকি পঞ্চানন কর্মকার। সঠিক উত্তর, বাংলার ছাপাখানার জনক ছিলেন চার্লস উইলকিন্স। 12 জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন অরবিন্দ ঘোষ, রাসবিহারী ঘোষ, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন খ রাসবিহারী ঘোষ। এরপর
সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, রোমান সাম্রাজ্যে, ইংল্যান্ডে নাকি জার্মানিতে? সঠিক উত্তর সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ইংল্যান্ডে। এরপর রাজতরঙ্গিনী গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে সামরিক ইতিহাসে, খেলাধুলার ইতিহাসে, স্থানীয় ইতিহাসে নাকি পরিবেশের ইতিহাসে? সঠিক উত্তর স্থানীয় ইতিহাসে রাজতরঙ্গিনী গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে। এরপর ১-১৫ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন রায় নাকি মহাত্মা গান্ধী? সঠিক উত্তর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ভারতের প্রথম নীলকর ছিলেন জেমস মিল, জোনাথন ডানকান, লুই বোনান নাকি আলেকজান্ডার ডাফ? সঠিক উত্তর লুই বোনান। কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ? সঠিক উত্তর মুন্ডা বিদ্রোহ। সভা সমিতির যুগ হিসেবে পরিচিত 18 শতক, 19 শতক, 20 শতক নাকি 21 শতক? সঠিক উত্তর 19 শতক, অর্থাৎ 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন জেমস হিকি, জন ম্যাক, পঞ্চানন কর্মকার নাকি উইলিয়াম কেরি? সঠিক উত্তর পঞ্চানন কর্মকার। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ১-20 অর্থাৎ এমসিকিউ এর শেষ প্রশ্নের উত্তর চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এরপর বিভাগ খ। বিভাগ খয়ে বলা হয়েছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু 1x16 অর্থাৎ এসিকিউ যে প্রশ্ন 16টা উত্তর দিতে হবে, কিন্তু প্রতিটা উপবিভাগ এখানে 1, 2, 3 এবং 4, এরপর উপবিভাগ 5খানা উপবিভাগ রয়েছে। এই প্রতিটা উপবিভাগ থেকে অন্তত পক্ষে ন্যূনতম একটা করে উত্তর দিতে হবে। তো এখান থেকে আমরা প্রত্যেকটারই উত্তর বলে দিচ্ছি। 2-1 সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন র্যাচেল কারসন। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত? আনন্দমঠ। কবে IACS প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। 2-1 জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম সেন্ট জেভিয়ার্স কলেজ। এটা ভুল। এই যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন আছে, এটার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। এর সঙ্গে ঠিক উত্তরটা জেনে রাখা প্রয়োজন। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটাও ভুল। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1911 খ্রিস্টাব্দে। এটাও ভুল। বিশ্বভারতী 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নতুন সামাজিক ইতিহাসে নিম্নবর্গের সাধারণ মানুষের আলোচনায় স্থান পায়। এটা ঠিক। এরপর উপবিভাগ 2.3 এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথমটা আছে বঙ্গদর্শন, তারপর দ্য ব্লু মিউটিনি, হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি, তারপর বিহু। আর খ স্তম্ভে আছে লোকনৃত্য, প্রফুল্লচন্দ্র রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ব্লেয়ার কিং। প্রথম যেটা আছে বঙ্গদর্শন, এটার সঙ্গে মিলবে 3 নম্বরটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বঙ্গদর্শন প্রকাশ করেন। এরপর দ্য ব্লু মিউটিনি অর্থাৎ নীল বিদ্রোহের সঙ্গে ব্লেয়ার কিং, 4 দাগ। আর হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি 2 নম্বর প্রফুল্লচন্দ্র রায়ের লেখা, এটা হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি। আর বিহু একটা লোকনৃত্য, তাই 1 দাগ লোকনৃত্য, এর সঙ্গে মিলবে। এরপর ম্যাপে প্রথম যেটা রয়েছে, ম্যাপের ক্ষেত্রে এখান থেকে কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর। কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর এই জায়গাটাতে দেখাতে হবে। এখানে দেখিয়ে দাগ নাম্বার, তারপরে এখানে লিখে দিতে পারো, বা এখান থেকে তীর চিহ্ন দিয়েও কিন্তু এখানে লেখা যেতে পারে দাগ নাম্বার সহ। তো কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর ঠিক এই জায়গাটাতে অবস্থিত, বাংলাদেশের এখানটাতে। আর তারপর 2-4 মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর কিন্তু ঠিক এই যে এই উঁচু জায়গাটা আছে, এর ঠিক উপরে, একটু উপরে এখানে কিন্তু ব্যারাকপুর অবস্থিত। এখানে মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর 2.4.2, এখানে এই দাগ নাম্বার দিয়ে এটাকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এরপর 2-4 কোল বিদ্রোহের কেন্দ্র ছোট নাগপুর। এখানটাতে কিন্তু কোল বিদ্রোহের কেন্দ্র ছোট নাগপুর রয়েছে, এটাকে চিহ্ন দিয়ে 2-4 দেখানো হয়েছে এবং এখানে লিখে দেওয়া হয়েছে 2-4 কোল বিদ্রোহের কেন্দ্র ছোট নাগপুর।
আর শেষ যেটা রয়েছে 2-4 ভারত সভার প্রতিষ্ঠা কেন্দ্র কলকাতা। কলকাতা কিন্তু ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ ব্যারাকপুরের একদম পাশেই। এখানটাতে পয়েন্ট করে এখানে দাগ নম্বর দেওয়া হয়েছে 2.4.4 এবং নিচে লিখে দেওয়া হয়েছে 2.4.4 ভারত সভার প্রতিষ্ঠা কেন্দ্র কলকাতা। এরপর রয়েছে ব্যাখ্যা, বিবৃতি এবং ব্যাখ্যা 2-5 উপবিভাগ থেকে। প্রথম যেটা রয়েছে বিবৃতি। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1, বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটানোর জন্য। ব্যাখ্যা 2, নিজ ছাপাখানার ব্যবসার প্রসারের জন্য। ব্যাখ্যা 3, বিদ্যালয় শিক্ষার মনোনয়ন ঘটানোর জন্য। 2-5 অর্থাৎ ব্যাখ্যামূলক অর্থাৎ বিবৃতি যেগুলো আছে তার ব্যাখ্যার মধ্যে থেকে এই বিবৃতির সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে 2-5 ব্যাখ্যা 1, অর্থাৎ বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটানোর জন্য। এরপর 2-5 1858 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। ব্যাখ্যা 1, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহাবিদ্রোহে ব্যর্থ হয়। 2, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিক দিক থেকে দেউলিয়া হয়ে পড়ে। ব্যাখ্যা 3, ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসনে কোম্পানির দায়িত্বকে নিরাপদ বলে মনে করেন। 2-5 সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 3, ব্রিটিশ পার্লামেন্ট ভারতের শাসনে অর্থাৎ ভারত শাসনে কোম্পানির দায়িত্বকে নিরাপদ বলে মনে করেন। 2-5 হুতুম প্যাঁচা একটি ব্যঙ্গ সাহিত্য। ব্যাখ্যা 1, হিন্দুদের উৎসবকে ব্যঙ্গ করা হয়েছে। ব্যাখ্যা 2, কলকাতার নাগরিক সমাজের অন্ধকার দিকগুলি সমালোচনা করেছেন। ব্যাখ্যা 3, হুতুম একটি ছদ্মনাম। 2-5 সঠিক যে ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা 2, কলকাতার নাগরিক যে সমাজ সেই সমাজের অন্ধকার দিকগুলিকে কিন্তু এই হুতুম প্যাঁচার নকশায় ব্যঙ্গ করা হয়েছে অর্থাৎ সমালোচনা করা হয়েছে। এরপর 2-5 বিবৃতি রয়েছে। বাংলা ভাষার ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল। ব্যাখ্যা 1, ছাপাখানার বইয়ের অভাব দূর করেছিল। মাতৃভাষায় ছাপা বইয়ের শিক্ষাকে সহজ করেছিল নাকি তালপাতার পুঁথি অপেক্ষা মুদ্রিত বই অধিক আকর্ষিত হয়েছিল? এর যে সঠিক উত্তর হবে 2-5 ব্যাখ্যা 1, ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল। এই হলো মডেল সেট 1। এরপর মডেল কোশ্চেন সেট 2 এর এমসিকিউ গুলো প্রথমে আমরা আলোচনা করব। বিভাগ ক 1-1 সঠিক উত্তর নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ। প্রথম যে প্রশ্নটা রয়েছে, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল ক 1818 খ্রিস্টাব্দে, খ 1858 খ্রিস্টাব্দে, গ 1872 খ্রিস্টাব্দে নাকি ঘ 1875 খ্রিস্টাব্দে? বঙ্গদর্শন পত্রিকাটি সর্বপ্রথম প্রকাশিত হয় গ 1872 খ্রিস্টাব্দে। এরপর ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ, রমিলা থাপার, ইরফান হাবিব নাকি গৌতম ভট্টাচার্য? ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন ক রণজিৎ গুহ। এরপর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, বিজয়কৃষ্ণ গোস্বামী নাকি কেশবচন্দ্র সেন? 1-3 সঠিক উত্তর খ দাগ শ্রীরামকৃষ্ণ। 1-4 প্রশ্ন রয়েছে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল রামমোহন রায়, ডেভিড হেয়ার, ড্রিঙ্কওয়াটার বেথুন, কালীপ্রসন্ন সিংহ। এর কালীপ্রসন্ন সিংহ কিন্তু পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সঙ্গে জড়িয়ে ছিলেন না, তাই সঠিক উত্তর এক্ষেত্রে অর্থাৎ বেমানার নাম হলো কালীপ্রসন্ন সিংহ। এরপর 1-5 ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত, মধুসূদন দত্ত, মহেন্দ্রলাল সরকার নাকি জগদীশ চন্দ্র বোস? সঠিক উত্তর 1-5 তার সঠিক উত্তর 1-5 ক মধুসূদন গুপ্ত। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে, সাঁওতাল বিদ্রোহে, মুন্ডা বিদ্রোহে নাকি কোল বিদ্রোহে? সঠিক উত্তর ঘ কোল বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। এরপর ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়েছিল 1860 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, 1859 খ্রিস্টাব্দে নাকি 1878 খ্রিস্টাব্দে? ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। এরপর ভারতের প্রথম
রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, এক্ষেত্রে কিন্তু আগের ক্ষেত্রে এই প্রশ্নটা ছিল, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে, এইটা ছিল। আর এইটাও ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অর্থাৎ মডেল কোশ্চেন সেট 1 এর সঙ্গে কিন্তু এখানে মিল রয়েছে কিছু প্রশ্নের। আর যেসব প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এক্ষেত্রে ভারত সভা, ভারতের জাতীয় কংগ্রেস, বঙ্গভাষা প্রকাশিকা সভা নাকি জমিদার সভা? তো এর যে উত্তর আগের মডেল সেটে আমি বলে দিয়েছি, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। এরপর 1-9, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে, 1859 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে নাকি 1858 খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর 1-9 ঘ 1858 খ্রিস্টাব্দে। এরপর এটাও কিন্তু আগের মডেল সেটে একটুখানি ছিল, ঠিক আছে, লেখা ছিল যে 1858 খ্রিস্টাব্দে ঘটে, ব্যাখ্যামূল বিবৃতি যেগুলো ছিল তার মধ্যে। তারপর 1-10, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর গ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1-11, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে নাকি 1913 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1-11 খ 1921 খ্রিস্টাব্দে। এর উত্তরটা কিন্তু আমি আগের মডেল সেটে বলে দিয়েছি। এরপর আধুনিক ছাপাখানার জনক বলে পরিচিত গুটেনবার্গ, মার্শম্যান, উইলিয়াম কেরি নাকি জন ম্যাক? 1-12 সঠিক উত্তর ক দাগ গুটেনবার্গ। গুটেনবার্গকে কিন্তু আধুনিক ছাপাখানার জনক বলা হয়। 1-13, বিশ্বে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে 1890 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে নাকি 1896 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1-13 গ 1895 খ্রিস্টাব্দে। এরপর 1-14, ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে নাকি 1882 খ্রিস্টাব্দে? 1-14 সঠিক উত্তর 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। এরপর 1-15, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন উইলিয়াম কোলভিল, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, লর্ড ক্যানিং নাকি স্যার আশুতোষ মুখোপাধ্যায়? সঠিক উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন 1-15 গ লর্ড ক্যানিং। হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ, আনুগত্য প্রদর্শন, স্বাধীনতার জন্য লড়াই নাকি সামরিক আক্রমণ? 1-16 সঠিক উত্তর ক দাগ বিদ্রোহ। হুল কথার অর্থ বিদ্রোহ। জমি আল্লাহর দান বলেছিলেন তিতুমির, গোলাম মাসুম, শরিয়তুল্লাহ নাকি দুদু মিয়া? সঠিক উত্তর জমি আল্লাহর দান, এই কথাটি বলেছিলেন 1-17 ঘ দুদু মিয়া। 1-18, স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন ডক্টর বিপিন চন্দ্র, ডক্টর অমলেশ ত্রিপাঠী, আর.জি. প্রধান, অমলেশ মুখার্জি? সঠিক উত্তর গ আর.জি. প্রধান। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, সিবি রমন নাকি প্রফুল্লচন্দ্র রায়? সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র রায়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, লর্ড ময়রা নাকি ওয়েলেসলি? সঠিক উত্তর 1-20 ঘ ওয়েলেসলি। এবার বিভাগ খ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? এ নেশন ইন মেকিং। ব্রাহ্ম সমাজ আন্দোলনের নববিধান কবে প্রবর্তিত হয়েছিল? 1880 খ্রিস্টাব্দে। কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন ড্রিঙ্কওয়াটার বেথুন। এটা ভুল। দিগু কথার অর্থ হলো পাওনাদার, ভুল। সঠিক উত্তর হবে বহিরাগত। ভারতের বেকন বলা হতো অক্ষয় কুমার দত্তকে, ঠিক। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রথম প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, এটাও ঠিক। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। এখানে আছে রমেশচন্দ্র গুহ, চুয়ার বিদ্রোহ, শিশু শিক্ষা, উইলিয়াম বেন্টিং। খ স্তম্ভের সতীদাহ হ্রদ আইন, মদনমোহন তর্কালঙ্কার, দুর্জন সিংহ, ক্রীড়া ইতিহাস। আর এখান থেকে উত্তরগুলো হবে রমেশচন্দ্র গুহ, ক্রীড়া ইতিহাস, চুয়ার বিদ্রোহ, দুর্জন সিংহ, শিশু শিক্ষা, মদনমোহন তর্কালঙ্কার, উইলিয়াম বেন্টিং, সতীদাহ হ্রদ আইন, অর্থাৎ 4, 3, 2, 1 এর সঙ্গে মিলালে। এরপর ম্যাপ পয়েন্টিং এর মধ্যে প্রথমে যেটা রয়েছে, সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র রাঁচি।
সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র রাঁচি, এখান থেকে দেখে একটা তীর চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে দিতে হবে। এই জায়গাটিতে কিন্তু দেখে নাও, এখান থেকে তোমরা পজ করে দেখে নিতে পারো সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র। তারপর 2-4 দুই মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। ঝাঁসি এই ঠিক এই জায়গাটাতে, এখান থেকে সোজা করে নেমে আসবে আর এখান থেকে এই পর্যন্ত যাবে, এখানে, ঠিক আছে। এরপর 2-4-3 নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত। বারাসাত ঠিক কলকাতার কাছাকাছি এখানে দিতে হবে, 2-4-3 দিয়ে এখানে লিখে দিতে হবে নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত। 2-4-4 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই। বোম্বাই এই সমুদ্রের ধারে এই জায়গাটাতে কিন্তু বোম্বাই, এখানে 2-4-4 বোম্বাই, এটা লিখে দিতে হবে। এরপর বিবৃতি ও ব্যাখ্যা। প্রথম যেটা আছে, ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়েছিল। তিনি শিক্ষকতায় সাফল্য লাভ করেনি। তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালনা সমিতির পছন্দ হয়নি। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 2-5-1 সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 2, তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালনা সমিতির পছন্দ হয়নি। এরপর 2-5-2 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সিপাহী বিদ্রোহ নামে পরিচিত ছিল। সিপাহীদের উদ্যোগেই বিদ্রোহ সাফল্য লাভ করেছিল। সিপাহীগণ প্রথম সশস্ত্র বিদ্রোহ প্রতিরোধে অবতীর্ণ হয়েছিল। সারা ভারতে সিপাহীগণই নেতৃত্ব দিয়েছিল। সঠিক ব্যাখ্যা 2-5 সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, সিপাহীগণই প্রথম সশস্ত্র প্রতিরোধে অবতীর্ণ হয়েছিল। এরপর বিবৃতি, এদেশের ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি। ছাপাখানা প্রতিষ্ঠা ব্যয় সাপেক্ষ। ছাপাখানা প্রতিষ্ঠার জন্য জমির অভাব ছিল। ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে। 2-5-3 সঠিক ব্যাখ্যা 3, ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে। নীলদর্পণ নাটকটি প্রথম জনসাধারণের নাটক হয়ে ওঠে। ব্যাখ্যা 1, নীল চাষ নিয়ে নাটক লেখার জন্য। 1865 খ্রিস্টাব্দে কলকাতা ন্যাশনাল থিয়েটারে পেশাদারী নাটক ছিল দীনবন্ধু মিত্রের ব্যক্তিগত জনপ্রিয়তার জন্য। 2-5-4 সঠিক ব্যাখ্যা 1, নীল চাষ নিয়ে নাটক লেখার জন্য। এই হচ্ছে মডেল কোশ্চেন সেট 1 এবং 2 এর সমাধান। এর পিডিএফটা তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এবং সম্পূর্ণ এইগুলোর 2 নম্বরগুলোও প্র্যাকটিস করতে পারো এবং কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো। আর অন্যান্য ভিডিওগুলো না দেখলে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অন্যান্য বিষয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব অন্যান্য সলিউশনগুলো নিয়ে।